হ্যালো ফ্রেন্ডস, দেখো এবার সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছি। হ্যাঁ, বেরিয়ে পড়েছি একটু মার্কেট করার জন্য। হ্যাঁ, আর একটা ইনফরমেশান তোমাদের অবশ্যই আমি দিয়ে রাখতে চাই, খুব ইম্পর্টেন্ট। তোমরা এখন যারা পুরীতে যেতে চাইছো তো তারা খুবই সাবধান হোটেল বুকিং নিয়ে, বিকজ আমার সাথে যে চিটটা হয়েছে, যে স্ক্যামটা হয়েছে, তো সেটা আমি চাই না তোমাদের সাথেও হোক। এই যে হোটেল সিগাল তোমরা দেখতে পাচ্ছ, এই হোটেলেরই একটা নাম্বার গুগলে দেওয়া রয়েছে। সেখান থেকে আমি নাম্বার নিয়ে ওদের সাথে যোগাযোগ করে পেমেন্ট আমি করে দিয়েছিলাম, বাট তারা আমাদের বুকিংটাকে কনফার্ম করেনি এবং সেই টাকাটা আমাদের চিট হয়েছে। তো সেই জন্য আমি সাইবারে কমপ্লেনও করেছি, কিন্তু লাভের লাভ কিছু আর হবে না। এখানে এসে দেখলাম এই লঙ্কাটা খুব ফেমাস, সবাই লঙ্কার চপ খুব খাচ্ছে। আর ফাস্টফুডের তো প্রচুর দোকান, মানে দোকানের শেষ নেই। হ্যাঁ, সি বিচ মানেই একটা জমজমাট ব্যাপার। তো সেখানে তো এই যে শঙ্খ, এইসব দোকান তো খুব বেশিই থাকবে। তো সেখানে আমরা প্রথমেই চলে গেছিলাম একটা শঙ্খ কিনতে। তো মা গিয়ে দেখে নিচ্ছিল যে কী শঙ্খ নেওয়া যায়। মা জল শঙ্খ নিয়েছে একটা, আর বাজানোর শঙ্খ নিয়েছে একটা। ওই শঙ্খ দেখার পরই চলে গেলাম ফুচকা খেতে। হ্যাঁ, আমি যেখানেই যাই সেখানকার ফুচকা আমি একবার করে ট্রাই করে দেখবই। বাট বলতে উড়িষ্যার ফুচকা একদমই ভালো না। আমাদের কলকাতা ফুচকার জন্য ফেমাস, তো কলকাতা ফেমাস, সত্যিই ফেমাস ফুচকার জন্যে। তো ওখানের ফুচকাগুলো আমরা সবাই মিলেই খেলাম। দুটো দোকানে ট্রাই করলাম দেখার জন্যে, কিন্তু সেম টেস্ট। তারপরে চলে গেছিলাম মাছ। ওখানে তো মাছ বলে স্পেশালিটি আছে, কিন্তু হ্যাঁ, আমি তো মাছ খেতে ভালোবাসি না, তাই আমি অত ইন্টারেস্ট নিইনি। বাট সবাই খেয়েছে, অনেকগুলো দোকান ঘুরে ঘুরেই আমরা খেয়েছি। দেখো এই যেই সিনটা শুধু দেখো, দুটো ঘোড়া ক্রস করছে, আমি দেখার পরে আমি আর থাকতে পারিনি দেখে, এত সুন্দর। মানে আমি সেটাকে মন দিয়ে ভালো করে দেখলাম। তারপরে তো আবার চলে গেল সব মাছের দোকানে, গিয়ে সব মাছ কিনছে। সব মাছ ভাজা খাবে, এই খাবে সেই খাবে, কাঁকড়া খাবে। তো হ্যাঁ, কাঁকড়া আমি খেয়েছিলাম, এবং খেয়েছিলাম হচ্ছে আমি চিংড়ি মাছ। এই দেখো, এটা হচ্ছে শঙ্কর মাছ, এটা শঙ্কর মাছের বাচ্চা। সেই বাচ্চাগুলোকে ওরা এখানে ফ্রাই করে তোমাদের দেবে। তো ওখানে ওরা ধুচ্ছিল ওই টাইমে। তো আমি গিয়ে আবার একটু দেখে নিলাম যে কি করছে ওরা। ওরা সমুদ্র থেকে সকালে ধরে ওগুলোকে ওরা বিকেলে বিক্রি করে। আর সি বিচ মানেই তো জানো, বেলুন আছে, ক্যান্ডি আছে, এগুলো সব মিলেই তো সি বিচ। এই দেখো আমার সেই চিংড়ি ভাজা চলে এসছে, তো চিংড়ি ভাজা খেয়ে নিলাম। এখানে ছিল ওদের এটা ওই বড়া, যেটাকে বলি আমরা, সেই বড়াই ছিল, ওটাও টেস্ট করেছিলাম। আর এই যে আইসক্রিম, যে ওই যে কী স্টাইল করে করে আইসক্রিম বিক্রি করে, সেটাই ছিল, কিন্তু ওটা একটা ছোটো স্টল লাগিয়েছিল, দেখে ওটা বেশ ভালোই লাগলো। তারপরে চলে গেছিলাম কেনাকাটি করতে। তো হ্যাঁ, এখানে শোপিসগুলো তো দেখার মতন ছিল, তুমি কোনটা ছেড়ে কোনটা দেখবে। দেখো, জগন্নাথ কৃষ্ণরূপে এই দোকানটা, এই যে ছোট্ট দুটো ভাই দেখতে পাচ্ছ, এরা হচ্ছে এই দোকানের মালিক। তো এরা দুজনের কাছ থেকেই আমি বেশি শপিং করেছি। খুব ভালো ছিল, তোমরা গেলে এদের দোকান থেকে অবশ্যই নিও। আমি সবসময় বলবো, ওরা একদম স্বর্গদুয়ারের বিচের কাছেই ওদের দোকানটা, তো তোমরা ওর কাছ থেকে নেবে, খুব ভালো দোকান। আর ও খুব সস্তায় তোমাকে দিয়ে দেবে। তারপরে চলে গেছিলাম সুইট কর্ন খেতে। তো সুইট কর্নও খেয়ে নিলাম। সুইট কর্ন ওখানে 30 রুপিস ছিল এক কাপ। তারপরে চলে গেছিলাম ওই সিলভার অ্যালুমিনিয়াম যেটা বলে, সেটাও নেওয়া হয়ে গেল। তারপরে চলে গেলাম আমরা খেতে ঝালমুড়ি। খুব ঝালমুড়িটা হেভি ছিল, টেস্টি ছিল। তো এই দেখো, ইনি ঝালমুড়িটা বানাচ্ছিলেন, এর অনেক রকম জিনিসপত্র দিয়েই ও বানাচ্ছিল। তো খুবই ভালো লাগলো, আমরা দুবার করে খেয়েছি, এত ভালো লেগেছিল বলে। তো দেখো, রাত্রিবেলা উটটা চলছে, মানে উট আমি দেখলাম ওখানে গিয়ে, সকালবেলা ওরা উটটাকে নিয়ে বেরিয়ে আসে, আর সারা দিন এখানে উটটাকে নিয়ে ওরা বারবার ইউজ করে, ভাড়া খাটায়। তো সেটা আমার খুব ভালো লাগেনি। অ্যানিমালসদের প্রতি আমাদের একটু হিউম্যানিটি রাখা খুবই প্রয়োজন। তো সেই কারণে ওই জায়গাটা থেকে আমি নিজেকে একটু স্কিপ করেছি। অ্যানিমালসদের আমরা টর্চার করতে পারি না। তারপরে তো আমরা একটু সমুদ্রের সামনে গেলাম, ওখানে আবার দই বিক্রি হচ্ছিলো, তো আবার দইটাও ট্রাই করে নিলাম। তারপর সমুদ্রের সামনে গিয়ে একটুখানি সময় কাটিয়ে সাথে একটু গানও গাইলাম। সাগর কিনারে দিল ইয়ে পুকারে। আজকের ব্লগটা এইটুকুই, পরে আবার দেখা হবে, টাটা।